নমস্কার বন্ধুরা, মৌসুমীস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা। সাধারণত বিয়ে বাড়িতে এই নবরত্ন কোরমা পরিবেশন করা হয়ে থাকে। সম্পূর্ণ নিরামিষ এই নবরত্ন কোরমা ফ্রাইড রাইস, পোলাও, লুচি বা কুলচা, পরোটা সবের সঙ্গে অপূর্ব খেতে লাগে। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। নবরত্ন কোরমা করার জন্য সাধারণত 9 রকম সবজি লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, বিনস আর নিয়েছি আলু। এখানে লাগবে আমার পনির, আমি 250 গ্রাম পনির নিয়েছি, মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি ফ্রোজেন সুইট কর্ন। আর এই পনির সহ আমার 9 রকম সবজি কিন্তু এখানে হয়েছে। এবার মশলা তৈরি করার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ কাজু, 1 টেবিল স্পুন পরিমাণ পোস্ত আর এতে অল্প একটু দুধ দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন মশলাটা আমি রেডি করে নিয়েছি। আরও একটা মশলা লাগবে, তার জন্য নিয়ে নিলাম 2 টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এটাকেও একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন এই মশলার পেস্টটাও আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর এতে আমি দিয়ে দেব 1 টুকরো পরিমাণ বাটার। তেল বাটার ভালো করে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দেব কাজু 1 টেবিল স্পুন পরিমাণ, কিশমিশ দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ। খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে যখন একটু কালারটা চেঞ্জ হবে সে সময়তে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি আর একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টুকরো করে কেটে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দেব টমেটো। এটাকেও নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে আর টমেটোর বীজগুলো কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে। এভাবে করে প্রায় 30-40 সেকেন্ড যাবত ভেজে নিয়ে আমি সমস্ত কিছুকে নামিয়ে নেব আর একটা পাত্রে রেখে দেব। দেখুন পনির আর ক্যাপসিকাম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। নামিয়ে নিয়েছি। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার লাগবে আমার 9 রকমের ফোড়ন। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরে আর এখানে গোলমরিচ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, বড় এলাচ নিয়েছি। এই সব মিলিয়ে আমি এখানে 8 রকম নিয়েছি আর নিয়েছি অল্প একটু পরিমাণ হিং। এই হিংটা দিয়ে আমি 9 রকম ফোড়ন দিয়ে দিয়েছি আর হিংটা কিন্তু অবশ্যই করে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবার ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দিয়েছি এবং খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ফুলকপিটাকে আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো ময়লা বা নোংরা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব আলু। এখানে আমি ছোট একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আবার খানিকক্ষণ সময় ভেজে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা বিনস। এইভাবে করে একে একে সবজিগুলো দেব আর খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দেব মটরশুঁটি আর দিয়ে দেব সুইট কর্ন। আর এটা কিন্তু ফ্রোজেন সুইট কর্ন। এতে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় এটাকে ভেজে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু অনায়াসেই এটা ট্রাই করতে পারেন। আর বাড়িতে গেস্ট এলেও রুটি, পরোটা বা লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন, অপূর্ব খেতে লাগবে। ভেজ পোলাও কিংবা ভেজ ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এর স্বাদ দুর্দান্ত। এবার দেখুন এতে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে আরও খানিকক্ষণ সময় কষিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম কাজু, চারমগজ আর দুধ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। আর কাপটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। এবার আরও খানিকক্ষণ সময় নেড়ে চেড়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো
আর পনিরগুলো। এবার আলতো হাতে সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর এতে আমি দিয়ে দেব দুধ। আর দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেখান থেকে 1 মগ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দেব বাটি ধুয়ে খানিকটা পরিমাণ জল। আর এই নবরত্ন কোরমা কিন্তু একটু মাখো মাখো খেতেই সুন্দর হয়, আর রেসিপিটা কিন্তু মাখো মাখোই হয়। এইভাবে করেই আপনারা দেবেন, পরিমাণ অনুযায়ী যতটা লাগবে দুধ ততটাই ব্যবহার করতে হবে, মানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেরকম পরিমাণে দিয়ে নিলেই হবে। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার সমস্ত রকম সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও অনেকটাই টেনে এসছে। এবার আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, এখানে ধনে, জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেখান থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, আর আমি হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। আর এই কাসুরি মেথি দেওয়াতে খুব সুন্দর একটা সুগন্ধ হবে। এবার কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 5। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার নবরত্ন কোরমা কিন্তু একদম রেডি, বিয়েবাড়ির স্বাদে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।